বেগেটা চালাইলাম না মোবাইল ওরা নৌকা করে দিন মানুষ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার টেটিয়ারচর চরমহল্লা এলাকার বন্যা পরিস্থিতি আপনারা দেখছেন 2024 সালে সিলেট সুনামগঞ্জ এলাকায় পাহাড়ি ঢলের পানিতে বন্যায় প্লাবিত অত্র এলাকা। নিম্নাঞ্চল বন্যার পানিতে ডুবে গিয়েছে। আশেপাশে ঘর বাড়ি সব তলিয়ে গিয়েছে। এলাকার লোকজন পানিবন্দী অবস্থায় আছে। 2022 সালে ভয়াবহ বন্যা দুর্যোগে অনেক মানুষের মৃত্যু হয়েছে। অনেক পরিবার সন্তান হারা হয়েছে। বাস্তব চিত্র দেখেছিলাম 2022 সালে ছাতক উপজেলার চরমহল্লা টেটিয়ারচর এলাকায়। আমরা গিয়েছিলাম সেখানে ত্রাণ সামগ্রী নিয়ে। ম্যান ফর ম্যান ফোর্সের একটি টিম আমরা উপস্থিত হয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য। দীর্ঘদিন সেখানে থেকে দেখেছি তাদের কষ্টের জীবন। অনেক বাড়ি তখন তলিয়ে গিয়েছিল। চারিদিকে শুধু পানি আর পানি থই থই করছে। পানি ছাড়া আর কিছুই দেখা যায়নি তখন। বেশ কিছুদিন পরে পানি যখন টান পড়েছে, আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছিল, ঠিক তখনই প্রতিটি পরিবারের মাঝে শুরু হয়েছিল দুর্ভোগ। অনাহারে থেকে, অসুস্থ থেকে অনেকেই দীর্ঘদিন পার করেছে। সরকারিভাবে, বেসরকারিভাবে, এনজিও সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ জনগণ, শত শত মানুষ দৌড়ে ছুটেছিল তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে। 2022 সালের সেই মর্মান্তিক দুর্যোগ আজও মনে আছে সকলের। 2024 সালেও শুরু হয়েছে বন্যা পরিস্থিতি। বন্যার পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ বিভিন্ন শহরেও। মানুষের চলাচলের রাস্তাও তলিয়ে গেছে, হাঁটু পর্যন্ত পানিও হয়েছে। অনেক ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। আপনারা দেখছেন ছাতক এলাকার সেই ধানি জমি, শুধু পানি আর পানি। পানিবন্দী এলাকায় হাজারো পরিবার এখন আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। প্রতিটি পরিবারের মানুষজন, পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি সব কিছু তারা যেখানে পানি নাই, যেখানে পানি উঠেনি সেখানে নিয়ে গিয়েছে, সরিয়ে ফেলেছে। তাদের ধান, তাদের মৌসুমি ফসল সব কিছু নষ্ট হয়ে গেছে। ঘর থেকে তেমন কিছু বের করতেও পারেনি অনেকে। এই মর্মান্তিক দৃশ্য দেখে সত্যিই চোখে পানি চলে আসে। মর্মাহত আমরা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই নেই। দোয়া করি আল্লাহ বন্যার্তদের হেফাজত করুন।
তাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি পানির ঢলে বন্যায় প্লাবিত হয়েছে অত্র এলাকা। আমাদের সবার উচিত সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলের যে যে এলাকায় বন্যা হয়েছে, পানিবন্দী অবস্থায় আছে বিভিন্ন পরিবার, অসহায়, দরিদ্র, সেবাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো, তাদের বিপদের দিনে সহযোগিতার হাত বাড়ানো। এই মর্মান্তিক দৃশ্য দেখলে সত্যিই চোখে পানি চলে আসে। দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সবাইকে এই বন্যার ছোবল থেকে হেফাজত করুন। নিম্নাঞ্চলে যারা পানিবন্দী আছে তারা সবাই ভালো থাকুন, এই দোয়াই করি। তোরা বাড়ির সামনে পানি, তোরা বাড়ির সামনে পানি, তোমার মারে দেখাইতাম হুসান আর দিয়ে যাওয়া লাগে তোমরা বাড়ির তোমার পানি গেছে তোমরা বাড়ির সামনে। ওই দেখো হে বহিত না বাড়ি যাচ্ছি তো আমরাও ব্রিজও গেলে নেট যাই বুঝি। চাইতেছা দিব না আপনার মেসেঞ্জারে দিব না আমার নাম্বার। তোরার বাড়িতে আসা পানি পাওয়া বেশি বা তোরার যে হাবিজ ভাই আর বাড়ির সামনে এখানে তো প্রচুর পানি, আরো বেশি হওয়ার কথা। চাইছিলাম বেটা দেখতে বেটা বাড়ি আবিচ্ছ তোমার মসজিদের খবর কিতা তুমি হচ্ছে তো মসজিদ নয় রাস্তা পানি আছে। 2022 বন্যার সময় 7 টাকা পাইছিলাম আমি মেন ফরম্যান সংগঠনের পক্ষ থেকে 7টা গিফট করা হয়েছে।